নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটা ডিম পাউরুটি দুর্দান্ত নাস্তা রেসিপি নিয়ে চলে এলাম। এরকম রেসিপি তোমরা সকালে জলখাবারে অথবা সন্ধ্যাবেলা টিফিনেও ব্যবহার করতে পারবে। বাচ্চাদের এবং বড়দের অফিসেও কিন্তু এটা প্যাক করে দিতে পারবে। দুর্দান্ত খেতে লাগে যে কোনো সস অথবা চাটনির সাথে। আশা করি দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসাধারণ স্বাদ। তো প্রথমে বলে রাখি বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে আর ইনস্টাগ্রাম পেজ থেকে যারা আমার রেসিপিটা দেখছো সেই সকল বন্ধুদেরকেও জানাই, রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটিকে ফলো করে দিও। দেখো বন্ধুরা, আমি এখানে পেঁয়াজটাকে কাট করে নিয়েছি। একদম ফাইন কাট করতে হবে, কুচি করে কেটে নিতে হবে। চপার থাকলে তোমরা চপ করেও নিতে পারো। আর এখানে আমি নিয়ে নেব 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। বেশি একটা ঝাল আমি দেব না। আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আমি ছোট ছোট কুচি করে কেটে নিচ্ছি। ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে এটা তৈরি করতে পারবে এবং খুব সহজে এটা তৈরি হয়ে যায়। খুব অল্প সময়ের মধ্যে, মাত্র হাতে যদি 10টা মিনিট সময় থাকে বন্ধুরা, 10টা মিনিটে তোমরা কিন্তু এটা ঝটপট তৈরি করে ফেলতে পারবে। এখানে পেঁয়াজ আর লঙ্কাটা আমার কাট করা হয়ে গেছে আর আমি 2টো ডিম নিয়েছি। এখন আমি তোমাদের আরও একটা জিনিস দেখাচ্ছি। এটাকে বলে পাউরুটি, কোয়াটার পাউরুটি। তো এটা মোটামুটি সমস্ত দোকানে অ্যাভেলেবেল থাকে। তো এই পাউরুটিটাকে আমি এখন কিভাবে কাট করব তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এবং এই পাউরুটি দিয়ে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। পাউরুটিটার মাঝ বরাবর আমি কাট করে নিচ্ছি, তবে একটা সাইড আমি লাগা থাকবে পাউরুটিটার, পুরো কাটবো না। দেখো ঠিক এরকমভাবে আমি কাট করে নিচ্ছি। অনেক রাস্তার ধারে কিন্তু এরকম স্ট্রিট ফুড এটা দেখা যায়, ডিম পাউরুটি টোস্ট। তো একই রকম ডিম পাউরুটি টোস্ট আজকে আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এবং দোকানের থেকেও অসাধারণ টেস্ট এই ডিম পাউরুটি হবে, কারণ আমি যে পদ্ধতিতে একবার বানাচ্ছি, তোমরা যদি এই পদ্ধতিটা ফলো করে বাড়িতে একবার বানিয়ে দেখো, অসাধারণ খেতে লাগবে। এখন ডিম দুটোকে আমি ভালো মতো ফেটিয়ে নেব। তার জন্য একটা বাটির মধ্যে 2টো ডিম আমি নিয়ে নিচ্ছি। 2টো পাউরুটি, তাই আমি 2টো ডিম নিয়েছি। যদি পাউরুটির সংখ্যা বেশি হয় বন্ধুরা, ডিমের পরিমাণটাও একটু বাড়িয়ে দেবে। ভালো মতো ডিমটাকে আমি একটু ফেটিয়ে নিলাম। আর আমি এখানে মোটামুটি 3টে পেঁয়াজ কেটেছি, মিডিয়াম সাইজে একদম ফাইন কুচি করে নিয়েছি। 3টে পেঁয়াজ এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি। বাচ্চাদের জন্য বানিয়ে থাকলে বন্ধুরা লঙ্কার পরিমাণটা তোমরা কমিয়ে দিতে পারো। ভালো মতো কিন্তু ডিমটাকে এখন ফেটিয়ে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো এখন একটু লবণ। আর দিয়ে দেবো খুব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। তবে হলুদ গুঁড়োটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু আমি দিয়েছি সুন্দর একটা রং আসার জন্য। আজকের এই দুর্দান্ত রেসিপিটা কিন্তু একদিন বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা, অসাধারণ খেতে লাগবে এবং বাড়ির বাচ্চারা কিন্তু ভীষণ মজা পাবে। স্কুলের টিফিনেও তোমরা এরকম একটা টিফিন কিন্তু প্যাক করে দিতে পারো। এখন আমি রান্নায় ফিরে যাচ্ছি। দেখো একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি 3 চামচ সর্ষের তেল দিয়েছি। আর প্রায় একটা ডিমের মতো পরিমাণ আমি দিয়ে দিয়েছি। আর একটা চামচের সাহায্যে আমি একটু ভালো মতো ছড়িয়ে দিয়েছি চারপাশটা, যাতে ডিমের যে রুটিটা এটা একটু যাতে বড় হয়। তো আমার একটা পিঠ ডিমের ভাজা হচ্ছে, তার উপরে কিন্তু আমি এইভাবে পাউরুটিটা বসিয়ে দিলাম। এখন 2 থেকে 3 মিনিট একটু ভালো মতো ওই পিঠটা ভাজা হয়ে যাওয়ার পরই কিন্তু আমি একটা প্লেটের সাহায্যে ঠিক একই রকমভাবে এটা উল্টে নিলাম। এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি পেছনের দিকটাও কিন্তু ভালো মতো ভাজা করে নিচ্ছি। একটা প্লেটের সাহায্যে ঠিক এইরকমভাবেই উল্টে নেবে, দেখবে খুব সুন্দরভাবে ডিমটাও ভাজা হয়ে যাবে এবং পাউরুটিটাও কিন্তু ভেঙে যাবে না, একটা সুন্দরভাবে দেখতেও লাগবে। কতটা লোভনীয় লাগছে এবং দেখতে কতটা সুন্দর, খেতে কিন্তু অসাধারণ স্বাদ বন্ধুরা। দেখো পেছন দিকটা কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তোমাদের যদি মনে হয় তোমরা বাটার দিয়ে এটা ভাজতে পারো, বাচ্চাদের জন্য ভীষণ হেলদি হবে। তো একটা আমার ভাজা হয়ে গেল, সেকেন্ডটাও ঠিক একই প্রসেসে আমি করে নিচ্ছি। এরকম রেসিপি একবার বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা, খুব সহজভাবে এটা তৈরি করা যায় এবং যখন তখন এটা তৈরি করে নিতে পারবে। সন্ধ্যাবেলা অথবা সকালবেলা জলখাবারে কিন্তু ছুটির দিনে রোজ রোজ একই রকম ব্রেকফাস্ট আমাদের ভালো লাগে না, মাঝের মধ্যে একটু এরকম ব্রেকফাস্ট হলেও কিন্তু ভীষণ ভালো লাগে। দেখো কতটা সুন্দর লাগছে। ঠিক একই রকমভাবে উল্টে দিলাম এবং পেছন দিকটাকেও আমি ভেজে নেব। আমি অনুরোধ করব বাড়িতে একবার তোমরা বানিয়ে দেখো। আর রেসিপিটা ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ রইল।
আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রেখো, যাতে নতুন নতুন রেসিপি আপলোড করা মাত্র নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম বন্ধুদেরকেও আমি জানাচ্ছি যে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং কমেন্টস বক্সে সুন্দর একটা মতামত জানিও এবং বেশি বেশি করে রেসিপিটা শেয়ার করে দিও। আর এরকম দুর্দান্ত রেসিপি পেতে হলে অবশ্যই আমার পেজটিকে কিন্তু ফলো করে দিও। তো বন্ধুরা, আমি এখন এটা গরম গরম সার্ভ করে নিচ্ছি আর ওপর দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। আর যে কোনো সস অথবা চাটনির সাথে কিন্তু এটা পরিবেশন করতে পারো। বাড়িতে গেস্ট আসলেও কিন্তু ঝটপট এটা তৈরি করে দিতে পারো। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই মতামত জানাবে। আশা করছি ভীষণ ভালো লেগেছে এবং আমার পুরো ভিডিওটা তোমরা দেখার জন্য তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমি রেসিপিটা এখানেই শেষ করছি। আবার চলে আসবো তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায়, টাটা।